প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 5 ইতিমধ্যে আমি 4টি সেট তোমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি, বাংলা মডেল প্রশ্ন। তবে আজকের ভিডিওটি একটু ভিন্ন আঙ্গিক হবে, তোমাদের যাতে মনোযোগটা আরও বেশি আকর্ষণ করা যায় সেই বিষয়ে কিছু কথা বলবো। যেমন মডেল প্রশ্ন, টেক্সট বই সমাধান, অর্থাৎ যারা ভালো করেছে তারা আসলে টেক্সট বই কত গুরুত্ব দিয়েছে সেটাও তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, প্রথম শ্রেণী ক্লাস 1 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। তো ভিডিও শুরুতেই দেখবো আসলে বিভিন্ন রকমের ভালো ছাত্ররা কিভাবে পড়ালেখা করে, তাদের ভালো একটা রেজাল্ট এবং কত নম্বর তোলা যায়। যেমন তোমরা যদি দেখো একটু, এখানে মাধ্যমিকের ছাত্রছাত্রী কেউ ফার্স্ট হয়েছে, যেমন 2021 সালে কুন্তল সিংহ মহাপাত্র, দেবদত্তা মাঝি 2023 সালে ফার্স্ট হয়েছে। এরা সবাই কিন্তু একবারে ডাইরেক্ট মেইন যে বইটা, মূল বই বা টেক্সট বই, সেটা খুব বেশি ভালো করে পড়েছে। তাদের মেইন ভালো করার আসলে একটাই চাবিকাঠি, টেক্সট বইটি বিভিন্নভাবে বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন যে প্রশ্নগুলি সেগুলো আয়ত্ত করেছে। আমিও এই ভিডিওতে তোমাদের টেক্সট বই কীভাবে পড়তে হবে সেটা বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, আর যেমন এই যে মনিরাম মুন্সি, তোমরা এটা অনেকেই পড়েছো, কিন্তু এখান থেকে যে কত রকমের প্রশ্ন করা যায় সেটা তোমরা এই কিছুটা স্যাম্পল দিয়ে দিছি। কবিতার নাম কি, কবিতার প্রধান চরিত্র কি, এরকম করে অনেক প্রশ্ন দেখাবো। আর এই যে মডেল প্রশ্ন, 5 নম্বর মডেল প্রশ্ন, এটা আসলে বইয়ের কোথা থেকে কোন প্রশ্ন নেওয়া হয়েছে সেগুলি তুলে ধরবো। আর পাশাপাশি আমি এখানে দেখাবো তোমাদের, দেখো তোমরা চতুর্থ শ্রেণীতে সবাই জানো যে বৃত্তি পরীক্ষা হয়। সেই বৃত্তি পরীক্ষায় মোট, যেমন গত বছরে যদি বলি 2025 সনে 1,64,551 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। হ্যাঁ, এই তার মধ্যে দেখা গেছে চতুর্থ শ্রেণীর টোটাল 400 মার্কের পরীক্ষা হয়, তোমরা জানো নিশ্চয়ই। তাই যে প্রথম স্থান অধিকার করেছে সে আসলে 395 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। আসলে এটা বীরভূম জেলার সরোজিনী দেবী শিশু শিক্ষা মন্দিরের ছাত্র তোমার চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়, ত্রিরঞ্জন চট্টোপাধ্যায়। অর্থাৎ দেখো তাহলে তারা 400-র মধ্যে 395 পেয়েছে চতুর্থ শ্রেণীতে। 392 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার সরস্বতী শিশু বিদ্যা মন্দিরের ছাত্রী স্মৃতিজা দে, এবং থার্ড হয়েছে 391, অর্থাৎ 394, 392, 391। 400-র মধ্যে তাদের পার্সেন্টেজ কিন্তু অনেক অনেক বেশি। কাজে তোমরাও ভালোভাবে রেজাল্ট পড়াশোনা করলে ভালো একটা রেজাল্ট করতে পারবে। যাক, ভিডিও শুরুতেই তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আমি সামগ্রিক বিষয় নিয়ে এখন আলোচনা করব। হ্যাঁ, আর তোমরা তো দেখছোই এখানে, তাই আমি সরাসরি প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করি। যেমন বর্ণ বিষয় শব্দ তৈরি করো 1 নম্বরে, এরকম 2 নম্বরে নতুন শব্দ তৈরি করো। এটা কিন্তু একটা ভালো স্কুলের প্রশ্ন। যাক, সরাসরি আমি প্রশ্নের উত্তরে যাচ্ছি। বর্ণ বিষয় শব্দ তৈরি করো, আশা লাস্টে কী হবে সেটা তোমাদের, অর্থাৎ এখানে ডয় শূন্য র লিখলেই কিন্তু আশার হয়ে যায়। তারপরে ড্যাশ গল ই বর, হ্যাঁ, তারপরে এরকম করে বেশ কয়েকটা আছে। আমি এখন একটা একটা করে যদি বলি, আষাঢ় ডয় শূন্য র, তারপরে এটা কি, এটাকে যদি বলি এটা ছাগল, তারপরে এটা কি ইরাবতী, এটা নদীর নাম, তারপরে ভীষণ, তারপরে কি ঐক্যতান। হ্যাঁ, এভাবে তোমরা সুন্দর করে মাঝখানের যেটা আছে সেটা কিন্তু ভালো করে শিখবে। আর তোমরা যারা ভিডিও দেখছো অথবা অভিভাবক, তাদের বলবো একবার শেখানোর পর তাদের লিখতে দিন। আসলে লিখতে গেলে অনেক বানান ভুল হয়। হ্যাঁ, লেখাটা ভালো করে করতে পারলে তারাই আস্তে আস্তে এখন সেই গাঁথুনিটা তৈরি হয়ে যাবে। নতুন শব্দ তৈরি করো, যে কোনো 2টি, যেমন এখানে বক আছে, ইট আছে, এখান থেকে নিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে। তাহলে আমরা যদি দেখি, বয়ের ব নিলাম আর রস্বই নিলাম, অর্থাৎ বুই হয়ে গেল। এখানে ময়াকার ময়াকার, মামা হয়ে গেল। এখানে রস্বই ট ইট হয়ে গেল। এভাবে নতুন শব্দ হয়ে গেল। এরপরে মিলিয়ে লেখো জট। হ্যাঁ, জটের সাথে আর একটা নতুন কি লেখা যায়, জট হচ্ছে বট, দয়া মায়া, রবি ছবি, হাড়ি দাড়ি। এভাবে তোমার আসলে ছন্দে মিলিয়ে যেটা লেখা সেটা তোমাদের মেলাতে বলেছে। দাগ টেনে মিল করো। এখানে দেখো বৃষ ময়ূর, এখানে কিন্তু উকার আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি ময়ূরের সাথে এটার বই মানে এটা বৈভবের সাথে, একটু ভালো করে দেখি, এই যে ময়ূর, এই যে বৈভব। এরপর আমরা চলে যাবো 5 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরের নিচে দাগ দাও। যেমন মামার গায়ে, এটা আসলে তোমার
সহজ পাঠ বই থেকে নেওয়া। কত পৃষ্ঠা থেকে নেওয়া আমরা যদি দেখি, মামার গায়ে সাদা নাকি লাল শাল, আতার দাম 7 আনা নাকি 4 আনা। উত্তরটা আমরা দেখি একটু। দেখো, ওই সাদা সাদা দাদা যায় হাটে, গায়ে লাল জামা, মামা যায় খাতা হাতে, গায়ে সাদা শাল। এই যে সাদা শাল, তাইলে আমরা হ্যাঁ, দাদার গায়ে সাদা শাল, মামা আনে চাল ডাল। আসলে অনেক লাইনে লাইনে প্রশ্ন হতে পারে। যাই হোক, এই ব্যাপারে আমার যে সহজ পাঠের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেওয়া আছে, তোমরা আমার সহজ পাঠ দেখে সেই চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলির উত্তর দেখতে পারবে যে কত রকমের প্রশ্ন করা যায়। তারপরের আর একটা প্রশ্ন আমরা দেখেছিলাম, আতার দাম কত। তাহলে আতার দাম, দাদা হাটে যায় টাকা হাতে, 4 টাকা মা। হ্যাঁ, তারপরে এই দেখো, দাদা কিনে পাকা আতা 7 আনা দিয়ে, অর্থাৎ 7 আনা দিয়ে পাকা আতা কিনে। হ্যাঁ, তাই বাবা খাবে, কাকা খাবে, কে খাবে, এরকম অনেক প্রশ্ন হয়। যাই হোক, আমরা তাহলে দুটোর উত্তর যদি বলি, মামার গায়ে, উত্তরটা আমরা দেখব মামার গায়ে সাদা শাল। তারপরে একবার লাস্টে আমরা উত্তরগুলি দেখাবো। ডিঙি চড়ে আসে রাখাল নাকি চাষি, তাহলে এটা হবে সাদা আর এটা 7 আনা দিয়ে। ডিঙি চড়ে আসে রাখাল নাকি চাষি, জলে আনে বুড়ি দাসী না রানী দিদি। তাহলে আমরা উত্তরটা দেখে আসি। এই যে ডিঙি চড়ে আসে চাষি, কেটে লয়ে ধান, বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারি ধান। তারপরে হচ্ছে জল আনে বুড়ি দাসী না রানী দিদি। তাহলে আমরা যদি দেখি এখানে, ওই বাটি ভরে আনে দানা, বুড়ি দাসী আনে জল। এই যে বুড়ি দাসী আনে জল, হ্যাঁ, এখানে তোমার বইটা আছে এবং কত পৃষ্ঠায় আছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, এখন আমরা তাহলে এখানে কি দেখব, ডিঙি চড়ে আসে চাষি, হ্যাঁ, এবং জল আনে বুড়ি দাসী, ঠিক আছে। এরপরে পাতু পাল আনে ড্যাশ, হ্যাঁ, ডাল চাল নাকি তেল, ক্ষুদিরাম পারে কি আম জাম কলা। আমরা এই দুটো প্রশ্ন দেখব। তাহলে পাতু পাল, হ্যাঁ, ওই যে পাতু পাল আনে চাল, অর্থাৎ চাল আনে পাতু পাল। হ্যাঁ, এরপরে আর একটা কি প্রশ্ন ছিল, ক্ষুদিরাম যে ক্ষুদিরাম পারে জাম পারে, হ্যাঁ, ক্ষুদিরাম জাম পারে, ঠিক আছে। তাহলে আমরা উত্তরগুলি দিয়ে দেবো যে ক্ষুদিরাম জাম পারে আর পাতুপাল আনে চাল, ঠিক আছে। তারপরে আমরা পরের প্রশ্ন যাব। পরের প্রশ্ন কি, পরের প্রশ্ন হচ্ছে দেখি কি প্রশ্ন আছে। হ্যাঁ, খালে কি বক মাছ ধরে। আমরা যদি এটা দেখি, তাহলে কোথায় আছে, এটা পৃষ্ঠা 21 পৃষ্ঠায়, যে খালে বক মাছ ধরে, ঠিক আছে। এখান থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। যাই হোক, এভাবে করে আমরা উত্তরটা সরাসরি এখন দেখিয়ে দিই। তাহলে উত্তরটা দেখাতে গেলে, যেমন এই যে সাদা 4 আনা 7, তারপরে ডিঙি চড়ে আসে চাষি, জলে আনে বুড়ি দাসী, পাতুপাল চাল আনে, তারপরে ক্ষুদিরাম জাম আরে খালে বক মাছ ধরে। এরপরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। ড্যাশ বসে রাধে ড্যাশ, ড্যাশ তার লাগে, নাম তার ড্যাশ, বহুদূর জল হাঁসগুলো ভেসে করে ড্যাশ কোলা। তা আমরা যদি উত্তরটা দেখি একটু, এই যে চরে বাসে রাধে ইয়ো, হ্যাঁ, চোখে তার লাগে ধোয়া, চোখে তার লাগে ধোয়া, অর্থাৎ এটাই টোটালটাই তোমার ভালো করে মুখস্থ থাকলেই তুমি শূন্যস্থান পূরণটা পারবে। এরপরে নাম তার মতিবিল, বহুদূর জল হাঁসগুলো ভেসে ভেসে করে কোলাহল। উত্তরটা আমরা দেখে নিই এবার। হ্যাঁ, চরে বাসে রাধে ইয়ো, চোখে তার লাগে ধোয়া, নাম তার মতিবিল, বহুদূর জল হাঁসগুলো ভেসে ভেসে করে কোলাহল। এভাবে সুন্দর করে তোমরা উত্তরগুলি লিখে দিবে। এবার ঐকারের বানাম, এটা তোমার ইচ্ছা খুশি। ঐকারের বানামটা কি, তৈল। তারপর আর একটা যদি বলি শৈল। উকারের বানাম ধূপ, দূর। এরকম করে তোমার ইচ্ছা খুশি আরও অন্যান্য বানামও লিখতে পারবে। তারপরে অংশ মাত্রার বর্ণ, মানে দুটো বর্ণ লিখতে বলছে যেখানে আংশিক বর্ণ আছে, ঠিক আছে। এই যেমন আমরা যদি বলি গতে কিন্তু আংশিক বর্ণ, ঠিক আছে। এই যে এটা অংশ। তারপরে খটাও কিন্তু আংশিক বর্ণ, এই যে আংশিক, এই যে এখানে এতটুকু মাত্রাহীন বর্ণ। মাত্রাহীন বর্ণ যে অনেকগুলি লেখা যায়, ওই ও এগুলি কোনো মাত্রা নেই, ঠিক আছে। তারপরে 9 নম্বরের প্রশ্ন দেখি, রামের হাতে কি আছে, হ্যাঁ, কে ঘর বাঁধে আর বাটি হাতে কে ওই কি চায়। তারপর আমরা দেখি, তাহলে রামের হাতে তার সাজি আছে। তাহলে রামের হাতে কি আছে, যে রাম বনে ফুল পাড়ে, গায়ে তার লাল শাল, হাতে তার সাজি। তো হয়ে গেল। এরপরে হচ্ছে কে ঘর বাঁধে, হ্যাঁ, ঘর বাঁধে, এই যে তোমার হরিহর বাদে ঘর, হরিহর বাদে ঘর। তাহলে আমরা হরিহর বাদে ঘর দেখাচ্ছি। আর বাটি হাতে ওই হাঁক দেয় দে ধুই, বাটি হাতে ওই হাঁক দেয় দে ধুই। আমরা এখন উত্তরগুলি দেখি এক এক করে। অংশমাত্রা ঘ, তারপর মাত্রাহীন ওই, এবং রামের হাতে কি আছে, রামের হাতে সাজি আছে। কে ঘর বাঁধে, হরিহর ঘর বাঁধে। বাটি হাতে ওই
কি চায় বাটি হাতে ওই দই চায়, ঠিক আছে? এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এরপরে সরাসরি আমরা যাব ওই যে টেক্সট বই বিশ্লেষণে। এখানে তোমার যদি দেখো, এখানে আসলে নতুন নতুন শব্দ তৈরি করতে হবে। যেমন এখানে পর রস্বই পই হতে পারে, থট কিন্তু অর্থটা প্রকাশ করতে হবে। থটা থট হতে পারে, আবার পটা পট হতে পারে, হ্যাঁ, আবার থ রস্বই থই হতে পারে। এরকম অনেক টাই তোমরা কিন্তু, যেমন আমি একটা দেখিয়ে দিচ্ছি, এভাবে তোমরা যেটার অর্থ প্রকাশ পাবে পরে সেটা লিখবে, হ্যাঁ। এরপরে আজ, আজ মানে আজকের দিন, এখানে হয় সরে আজ আজ। তারপরে তোমার কি হলো আঁক, আঁকটা কিন্তু হচ্ছে না, লজ ও লজ। তারপরে জল অ জল, জলটা হচ্ছে জল অ জল। এভাবে যেমন জল অ জল। তারপরে তোমার এরকম করে নতুন করে শব্দ গঠন করতে হবে। যাই হোক, এরপরে এটা থেকেও যেমন রড, হ্যাঁ, তারপরে সব, সব হয় সবগুলি, ঠিক আছে? তারপরে বর, বর হয়। এভাবে তোমরা কিন্তু সুন্দর করে লিখিয়ে দেবে। তারপরে গম, হুম, তারপরে এটা কি মন, মনটা হয়। তারপরে গপ, গপটা হচ্ছে না কিন্তু। তারপরে এরকম করে যতটা হয় তোমার, যেমন বন, হ্যাঁ, বন তো আছেই, হ্যাঁ, নম, নখ, এরকম যে কয়টা তোমরা করতে পারবে করবে। এরপরে আমরা দেখব মুনিরাম মুন্সী যে কবিতা আছে, সেই কবিতা থেকে কত রকমের প্রশ্ন করা যায় সেটা তোমরা আসলে না দেখলে বুঝবে না। মনিরাম মুন্সী কোমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক কোনো এর ধাক্কায়, টিভি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। আসলে এই কবিতাটাও তোমাদের জন্য অনেক অনেক একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কবিতা। তাহলে আমি এখান থেকে দেখি কি কি প্রশ্ন। কবিতার নাম কি? কবিতার নাম মনিরাম মুন্সী। কবিতার প্রধান চরিত্র কে? কবিতার প্রধান চরিত্র মনিরাম মুন্সী। তারপর মনিরাম মুন্সী কোথায় ঘুরে বেড়ায়? মনিরাম মুন্সী কোমরে ঘুঙি দিয়ে ঘুরে বেড়ায়। মনিরাম মুন্সী নাক দিয়ে কি খায়? নাক দিয়ে শাক খায়। কনুয়ের ধাক্কায় সে কি করে? কনুয়ের ধাক্কায় চিড়ে ভেঙে উই ধরে। তারপরে আরও যদি প্রশ্ন আমরা দেখি, মনিরাম মুন্সী মুখ দিয়ে কি করে? মনিরাম মুন্সী মুখ দিয়ে সই করে। মনিরাম মুন্সী হাঁটলে কি হয়? হ্যাঁ, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। ছবিতে মনিরাম মুন্সী কী করতে দেখা যায়? ছবিতে মনিরাম মুন্সীকে শাক খেতে, মই ধরতে এবং হাঁটতে দেখা যায়। কবিতাটি কি মজার না গম্ভীর? কবিতাটি মজার। এই কবিতাটি আমাদের কি শেখায়? এই কবিতাটি আমাদের হাসি খুশি থাকা ও মজা করে শেখার কথা শেখায়। এরপরে আরও কিন্তু আছে এমসিকিউ। কবিতার নাম কি? কবিতার নাম হচ্ছে মনিরাম মুন্সী। মনিরাম মুন্সী কী দিয়ে শাক খায়? এরকম অপশন দিয়ে উত্তর দিতে পারে, নাক দিয়ে শাক খায়। এরপরের প্রশ্ন যদি আবার বলি যে মনিরাম মুন্সী কী বেঁধে চলে? কোমরে ঘুঙি বেঁধে চলে। মনিরাম মুন্সী হাঁটলে কি হয়? উত্তর হচ্ছে বড় হয়। এরপরের প্রশ্ন, মনিরাম মুন্সী দিয়ে শূন্যস্থান পূর্ণ। মনিরাম মুন্সী ড্যাশ ঘুঙি, কোমরে, হ্যাঁ, ঘুঙি। আমরা যদি একটু দেখি, মনিরাম মুন্সী কোমরে ঘুনসি, এখানে ঘুনসি হবে ঘুঙি, ঘুঙি লেখা আছে, এখানে ঘুনসি লিখবা, হ্যাঁ, ঘুনসি। তারপরে তোমার নাক দিয়ে শাক ড্যাশ খায়। তারপর মুখ দিয়ে ড্যাশ করে সই করে। হ্যাঁ, যত হেঁটে চলে সে তত ড্যাশ হয়, তত বেটে, বেটে বেড়ে না বেটে, বয়কার টয়কার বেটে, বেটে হয় সে, ঠিক আছে? কারণ আমরা কবিতাটা দেখলে সেখানে দেখতে পাবো তত, হ্যাঁ, যত হেঁটেছ তত বেটে, যে বয়চন্দ্রের মধ্যে বেটে, হ্যাঁ, এসে, ঠিক আছে? এরপরের প্রশ্ন, যেমন মিলানো, মিল খোঁজো। মনিরাম মুন্সী, মনিরাম মুন্সীর সাথে কার মিল? নাক দিয়ে শাক খায়। মনিরাম মুন্সী নাক দিয়ে শাক খায়। তারপর কনুই এর ধাক্কায়, ঠিক আছে? তারপরে মুখ দিয়ে সই করে, হাঁটে, বেটে হয়, এখানে বেটে, টয়কারে টে, বেটে, হ্যাঁ। তো এভাবে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। আরও প্রশ্ন আসতে পারে, ছবি দেখে প্রশ্নের উত্তর দাও। ছবি দেখো, এই ছবিটা দেখে প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, ছবি দেখে কি, ছবিতে কি আছে? ছবিতে মনিরাম মুন্সী আছে, হ্যাঁ। ছবিতে মনিরাম মুন্সী কী করছে? সে শাক খাচ্ছে। একটি ছবিতে মনিরাম মুন্সী কী ধরে আছে? সে মই ধরে আছে। ছবিতে মনিরাম মুন্সী কেমন কাপড় পরছে? সে ধুতি ও পাগড়ি পরছে, হ্যাঁ। এভাবে ছবি দেখে উত্তর দিতে হবে। এরপরে যেমন ওই যে আবার বলছি, জয়া যা মা, হ্যাঁ, মালা, এরকম আছে, তাহলে মা যা, মা যা, এরকম হচ্ছে। তাহলে দেখা গেছে ময়াকার ময়াকার মা মা হতে পারে, হ্যাঁ। তারপরে যেমন লামা, লামাটা হচ্ছে না, ঠিক আছে? এভাবে তোমরা যত রকমের শব্দ তৈরি করো। কলা, এখানে লয়াকার লয়াকার লালা, লালাটা হয় থাক, থয়াকার থাক, আজ থাক কাল, এরকম আমরা বলি না? এরকম নতুন শব্দ গঠন করতে বলেছে। তারপর পানা, এখানে পাকা, চন্দ্রবিন্দু আছে। তারপরে টাক, টানা, টানাটাও হয়, টয়াকার নয়াকার নয়াকার, নাটা, নাটাটাও হয়, নয়াকার টয়াকার নাটা। এভাবে অনেক ধরনের প্রশ্ন, যেমন এখানে যাক, এরকম লেখা যায় লাক,
হ্যাঁ, তারপরে নালা, নয়াকার লয়াকার নালা, এরকম করে তোমরা কিন্তু অনেক শব্দ বানাতে পারবে। হ্যাঁ, এরপরে কি বলেছে, তোমরা এই ছবি দেখে বিভিন্ন ধরনের, যেমন তাল, তাল থেকে তালা লেখা যায়, আকারযুক্ত ধান, তারপরে ঢাকা, এখানে আকারযুক্ত দেওয়া যাচ্ছে। এরকম করে তোমরা অনেক শব্দ বানাতে পারবে। যাই হোক, এই ছিল ভিডিওর সামগ্রিক আলোচনা। আশা করি ভিডিওটি তোমাদের অনেক অনেক উপকার হবে, এবং এখন থেকে তোমরা যদি বেশ ভালো করে পড়াশোনা করো, তাইলে তোমাদের যেমন চতুর্থ শ্রেণীতে যে বৃত্তি, সেটাও তোমরা পাবে, আর মাধ্যমিকে যে ভালো একটা রেজাল্ট করবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।